অন্নপূর্ণা ভাণ্ডারে কারা পাবেন না এই নিয়ে এবার নতুন লিস্ট দিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হ্যাঁ বন্ধুরা, ফর্ম ভরলেও এই মহিলারা কিন্তু ভুলেও পাবেন না অন্নপূর্ণা ভাণ্ডারে 3,000 টাকা। এমনিতেই অনেকে রয়েছেন যারা 2 তারিখে ফর্ম ফিল আপ করেছেন, 3 তারিখে করেছেন, 4 তারিখে করেছেন, 5 তারিখে করেছেন, এবং অনেকে রয়েছেন যারা অনলাইন এবং অফলাইন দুভাবে ফর্ম ফিল আপ করে দিয়েছেন। তা সত্ত্বেও তারা এখনো পর্যন্ত টাকা পাচ্ছেন না। তো এখন ব্যাপারটি হচ্ছে কি কারণে তারা টাকা পাচ্ছেন না, কেন টাকা পেতে দেরি হচ্ছে, সেটাও কিন্তু এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো। সেই জন্য দুটো প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এই ভিডিওতে, যার মধ্যে প্রথমটি ইম্পর্টেন্ট এবং দ্বিতীয়টিও কিন্তু সেম ইম্পর্টেন্ট। সেজন্য ভিডিওটিকে মোটেও স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। দেখুন, প্রথমে আমরা উত্তর দেব হচ্ছে কারা কারা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ফর্ম ফিল আপ করলেও পাবেন না। সোমবার থেকে শুরু হয়ে গিয়েছে জনকল্যাণ শিবির। সাধারণ মানুষের কাছে কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পের সুবিধা এবং সরকারি পরিষেবা পৌঁছে দিতে রাজ্য জুড়ে চলছে জনকল্যাণ শিবির, আর উপচে পড়ছে সাধারণ মানুষের ভিড়। সোমবার পূর্ব মেদিনীপুরে রেয়াপাড়া শিবিরে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং সেখান থেকেই এই অন্নপূর্ণা যোজনা নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ বক্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। অন্নপূর্ণা যোজনা নিয়ে বিস্ফোরক সতর্কবার্তাও তিনি দিয়েছেন। তৃণমূল সরকারের লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে শুভেন্দু অধিকারীর অভিযোগ যে আগের সরকারের আমলে চলা বিভিন্ন সরকারি প্রকল্প এমন বহু নাম সামনে এসছে যারা প্রকৃতপক্ষে কোনোভাবে এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্যই নন ইন দ্য সেন্স, ধরুন কেউ রয়েছেন যিনি সরকারি চাকরি করেন, তিনি লক্ষ্মীর ভাণ্ডারের জন্য অ্যাপ্লাই করেছিলেন, তার লক্ষ্মীর ভাণ্ডার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়েছিল, তিনি টাকা পাচ্ছেন। এবং অনেকে রয়েছেন যিনি নিজে ট্যাক্স ফাইল করেন, ট্যাক্স দেন, এবং তিনি আবার অন্নপূর্ণা যোজনার টাকাও পান। অনেকে রয়েছে যারা পুরুষ, তারাও অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছে। অর্থাৎ প্রচুর সংখ্যক এরকম মানুষ পাওয়া গেছে যারা অন্নপূর্ণা যোজনা পাওয়ার যোগ্যই নয়, অথবা লক্ষ্মীর ভাণ্ডারের পাওয়ার সেই সময় তারা যোগ্য ছিল না, তা সত্ত্বেও তারা পেয়েছে। এই ইস্যুতে মুখ্যমন্ত্রী বলেছেন যে যেখানেই হাত দিচ্ছে বিগত সরকারের দুর্নীতির খোঁজ মিলছে। মুখ্যমন্ত্রী বলেন, যাদের প্রয়োজন তথ্য নথি খতিয়ে দেখে তাদেরকেই শুধুমাত্র সরকারি বিভিন্ন উন্নয়নমূলক যোজনা দেওয়া হবে। অর্থাৎ এই যে প্রয়োজনীয় তথ্যগুলো নেওয়া হচ্ছে তার মেইন উদ্দেশ্য হচ্ছে এই তথ্যগুলো নেওয়ার পরে যারা যারা প্রকৃত যোগ্য এবং যাদের সরকারি প্রকল্পের টাকা পাওয়ার দরকার আছে শুধুমাত্র তারাই এই প্রকল্পের টাকা পাবেন। এক্ষেত্রে কিন্তু তিনি স্পষ্ট করে দিয়েছেন যে কারা কারা পাবেন না। একই সাথে মুখ্যমন্ত্রী প্রশ্ন করে বলেন, যেসব আবেদনকারী সন্তানদের টিকাকরণ করাননি, ভাবেন টিকাকরণ করলে জন্মের হার কমে যাবে, অথবা সরকারি বা সরকার পোষিত কোনো স্কুলে পড়ান না, তাদের কিসের জন্য আবার অন্নপূর্ণা যোজনা প্রয়োজন? অর্থাৎ তিনি বলেছেন যে যেই সমস্ত মহিলারা সরকারি টিকাকরণ করান না, অর্থাৎ জন্মের পর তো সরকারি টিকাকরণ করানো হয়, বাচ্চাদের টিকাকরণ করানো হয়, তারপরে মায়েদেরও টিকাকরণ করানো হয়, তো সেই সমস্ত টিকাকরণ যারা করান না বাচ্চাদেরকে, ভাবেন যে এগুলো করালে পরে জন্মহার কমিয়ে দিচ্ছে, অথবা যেই সমস্ত বাড়ির ছেলেমেয়েদের সরকারি স্কুলে পড়ানো হয় না, তো সেই সমস্ত লোকেদের বা সেই সমস্ত মায়েদের কি কারণে অন্নপূর্ণা ভাণ্ডার প্রয়োজন, এই নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। যদিও এক্ষেত্রে একটা প্রশ্ন রয়েছে যে সরকারি স্কুলে পড়াশোনা খুব একটা ভালো কিন্তু হয় না, সরকারি স্কুলে শিক্ষকরা খুবই হাইলি কোয়ালিফাইড, কিন্তু পড়াশোনা ঠিকঠাক হয় না। এটা যদি উন্নতি হয়, সরকারি স্কুলে পড়াশোনাটা যদি উন্নতি হয়, তাহলে কিন্তু মানুষ পয়সা খরচা করে বেসরকারি স্কুলে হয়তো পাঠাবে না। দেখুন, এক্ষেত্রে মুখ্যমন্ত্রীর সাফ বার্তা, যাদের অন্যান্য ক্ষেত্রে সরকারি সুবিধার কোনো দরকার নেই, শুধু অন্নপূর্ণা যোজনার টাকার প্রয়োজন, তাদের এই সুবিধা দেওয়া হবে না। অর্থাৎ যেই সমস্ত পরিবারের অন্য কোনো সরকারি সুবিধার প্রয়োজন নেই, তারা কিচ্ছু নেন না, তারা বাচ্চাদের টিকাকরণ করান না, তারা সরকারি স্কুলে পড়ান না, তো তাদের যেহেতু অন্যান্য সরকারি সুবিধার কোনো প্রয়োজন নেই, তাহলে তাদের এই সুবিধাও দেওয়া হবে না। পাশাপাশি মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে ইতিমধ্যে 79 লক্ষ মা বোনের ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনা প্রকল্পের টাকা পৌঁছে দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে। অর্থাৎ এই সমস্ত মহিলাদের নামও এবার বাদ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। দেখুন, এটার সাথে লুকিয়ে আছে না আমার নেক্সট প্রশ্ন, এবং নেক্সট প্রশ্নের উত্তরও দুটোই লুকিয়ে আছে। সেটা হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকার জন্যে আপনি ফর্ম ফিল আপ করেছেন, বহুদিন হয়ে গেল, 10 দিন 15 দিন হয়ে গেল, আপনারা অনলাইনে কেউ অফলাইনে কেউ দুটোতে অ্যাপ্লাই করেছেন, কিন্তু নিটফল শূন্য টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকেনি।
কেন ঢুকেনি, তার মেইন কারণ হচ্ছে এগুলোই, অর্থাৎ ভ্যালিডেশন মানে হচ্ছে ভেরিফিকেশন। অর্থাৎ যারা যারা অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লাই করেছেন প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে হয় না হয় প্রত্যেককে ফোন করে ভেরিফিকেশন করা হবে। অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডারের ক্ষেত্রে যেমনটা হয়েছিল যে আপনি ফর্ম ফিল আপ করে জমা দিয়েছেন, আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। অন্নপূর্ণা ভাণ্ডারের ক্ষেত্রে কিন্তু এমনটা একদমই হবে না। অন্নপূর্ণা ভাণ্ডারের ক্ষেত্রে কী হবে যে আপনাদের বাড়িতে পুরসভা থেকে অথবা পঞ্চায়েত থেকে, আপনি যেখানেই থাকেন সেখান থেকে লোক আসবে এবং লোক আসার পরে সেগুলো ভেরিফাই করবে, অর্থাৎ ভেরিফিকেশন হবে। তো এবার যদি আপনি ফর্মে কোনো কিছু ভুল দিয়ে থাকেন, ধরুন আপনি কিছু একটা ইনফরমেশন ভুল দিয়েছেন, তারপরে এসে দেখা গেল যে না আপনি ইনফরমেশন ভুল দিয়েছেন, ধরুন লিখেছেন যে আমাদের বাড়িতে 3টি পাকা ঘর নেই, এসে দেখলো আপনার 4টা বাড়ি। তো এই সমস্ত কিছু যদি আপনি ভুল তথ্য দিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের সমস্যা হতে পারে। এবং অনেকেই রয়েছেন যারা ঠিকঠাক বোঝেননি যে কোথায় তারা কি লিখবেন, যেমন টিকাকরণের ব্যাপারটা, যেমন অনেকে ঠিকঠাক বোঝেননি তারা কি লিখবেন। তো এই সমস্ত ক্ষেত্রে কিন্তু তাদেরকে সহযোগিতা করা হবে এবং তাদের দরকার পড়লে তাদের ফর্মও তারা ফিল আপ করে দেবে এবং প্রয়োজনীয় যে ডকুমেন্টস রয়েছে সেগুলো তাদের থেকে তারা নিয়ে চলে যাবে, অর্থাৎ নিয়ে যাবে, জেরক্স করে নিয়ে যাবে। ঠিক আছে, তো যে কিছু কিছু জায়গা রয়েছে যেখানে ধরুন সমস্ত ডকুমেন্টস তারা নিয়েছে, কিন্তু কিছু কিছু জায়গাতে দেখা যাচ্ছে শুধুমাত্র বেনিফিশিয়ারি, শুধুমাত্র আইডি প্রুফ অর্থাৎ আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড আর ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য নিয়ে বাকি কিছু আর দেয়নি। কিন্তু কিছু কিছু জায়গাতে আবার সবার নিয়েছে, হেড অফ দ্য ফ্যামিলি নিয়েছে, তারপর আরও বাকি ফ্যামিলি মেম্বারের সমস্ত কিছু নিয়েছে। তো সেক্ষেত্রে যেই ডকুমেন্টসের এবার প্রয়োজন পড়বে সমস্ত ডকুমেন্টস বাড়িতে এসে নিয়ে যাবে। কারোর ভেরিফিকেশন হয়ে গেছে, কারোর ভেরিফিকেশন হয়নি, আজকের থেকে 10 দিনের মধ্যে হয়ে যাবে। ভেরিফিকেশন হওয়ার পরে আপনাদের নাম অন্নপূর্ণা ভাণ্ডারের বেনিফিশিয়ারি লিস্টে ঢুকবে, তারপরে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। যতক্ষণ না পর্যন্ত ভেরিফিকেশন হবে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। আশা করব ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছু বোঝাতে পেরেছে। যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।